ফরহাদাবাদী উনি কার খলিফা? হুজুর ইমামুল আউলিয়ার খলিফা। যখন মেজবান্নার দরবার শরীফে মানুষ দই নিয়ে যেত, খাদ্য নিয়ে যেত, গরু মহিষ নিয়ে যেত, ফরহাদাবাদে আটকাই ফেলত, তখন উনি কওমি অঙ্গনের মুফতি আজম ছিল, যিনি আলা হযরত আজমে বরকত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত আহমদ রাজা হাফেজ বেরলভী ভারতের জমিনের মধ্যে যে বাংলার জমিনের আলা হযরত ফরহাদ আমিনুল হক মুফতি আমিনুল হক ফরহাদাবাদী উনি যখন হুজুর গৌসুল আজম মেজবান্নারের হাতে হাত মিলিয়ে বাইত গ্রহণ করলেন, আলা হযরত তখন ছিল ওনার যুগের মধ্যে বলতেছেন, বাংলার জমিনে যখন আসলো আলা হযরত বলতেছে, হে মুফতি আমিনুল হক ফরহাদাবাদী, তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো, বাইত গ্রহণ করো। মুফতি আমিনুল হক ফরহাদাবাদী বলতেছে, লা 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 হুজুর হবে না, একজনের কাছে আমি বিকৃত হয়ে গেছি, সুবহানাল্লাহ, আমি একজনের কাছে বিকৃত হয়ে বেচা হয়ে গেছি। উনি কে? হুজুর ইমামুল আলম আমিনুল হক ফরহাদাবাদী। যেমন তেমন নহে, হুজুর গৌসুল আজম মেজবান্নার ডোল তাবলা নিয়ে বিরোধিতা করত, আসপর দিয়ে যেতে হয়েছে, আমি ওদিকে যাচ্ছি না। দেখেন, যিনি আব্দুল গনি কাঞ্চনপুরীর কথা বলতে গিয়ে এই কথার দিকে আমি গেলাম। আব্দুল গনি কাঞ্চনপুরী যখন ওনার জীবনের সেই মুহূর্তে এসে গেছে, ওনার পরিবারকে বলতেছে, আমার পীর ভাই আছে আমিনুল হক ফরহাদাবাদী, আমার পীর ভাই আছে সুন্দরপুরী আমিনুল্লাহ সুন্দরপুরী, আমিনুল্লাহ সুন্দরপুরী, যদি আমি ইন্তেকাল হয়ে যাই আমিনুল হক ফরহাদাবাদী অথবা আমিনুল্লাহ সুন্দরপুরী, আমি আব্দুল গনি কাঞ্চনপুরীর জানাজার নামাজের ইমামতি করবে। যখন আব্দুল গনি কাঞ্চনপুরীর মালাকুল মউত যখন কাঞ্চনপুরীর মধ্যে ঈশ্বরের জমিনে যখন আসতো, মালাকুল মউত জান কবজ হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদী পুকুরের মধ্যে গেল উযু করার জন্য। উযু করতে গেলাম, তখন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উযু করতে গেছে, পুকুরের পাশে একটা কাক আসলো। কাক শব্দ দিয়ে কাক কাক বলে বলে তিনবার উপর থেকে পুকুরের মধ্যে পড়ল, একবার পড়ল পুকুরে, আবার গাছের মধ্যে উঠে গেল, আবার পড়ল, আবার উঠে গেল, আবার পড়ল, আবার উঠে গেলাম। তাহাজ্জুদের সময়ের মধ্যে যখন কি আজব ব্যাপার বুঝতে পারলো কোনো না কোনো কারণ হয়েছে, আমার পীর ভাই আব্দুল গনির কাঞ্চনপুরীর হয়তো ইন্তেকাল হয়ে গেছে। ওনার আহমদ ফকির ফরহাদাবাদীর হাদেম আহমদ ফকির মিয়াকে নিয়ে সকাল ফজর নামাজ সাথে রওনা হলে গেল। রওনা যখন হলো, বার্তা বাহক আসতেছে কাঞ্চনপুর থেকে, আব্দুল গনি কাঞ্চনপুরের পর থেকে আসতেছে, আমিনুল হক ফরহাদাবাদী আহমদ মিয়া ফকিরকে নিয়ে চলে যাচ্ছে। আস্তে আস্তে যখন বার্তা নিয়ে খবর নিয়ে আসতেছে, বুঝতে পারছে আমিনুল হক ফরহাদাবাদী, তুমি আসতেছ জি হুজুর ইন্তেকাল হয়েছে। হ্যাঁ ইন্তেকাল হয়েছে। দেখেন, রতন ছেড়ে চলে যেতে যেতে তখন আব্দুল গনি কাঞ্চনপুরীর ডান চোখ খোলা ছিল, বাম চোখ বন্ধ ছিল। কে আসবে, কাকে বলেছে, কার মধ্যে জানাজার নামাজ আদায় করাবে, কে জানাজার নামাজ পড়াবে, আগে বলে দিতে পারা মানে উনি হচ্ছে আল্লাহর বলি এবং আল্লাহর নেককার বান্দা মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুরা কথা বলে দুনিয়া থেকে বিদায় নেই। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলতেছে, তুহফাতুল মুমিনিল মউত, মুমিনরা যখন ইন্তেকাল হয় মৃত্যুটা তাদের জন্য উপহার হয়ে যায়। সুবহানাল্লাহ, হাদিয়া হয়ে যায়। আব্দুল গনি কাঞ্চনপুরীর কাছে যখন হুজুর মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদী বসলো, বসার পর তারা কথা বলল। দেখেন, ওই কোথা থেকে আসলাম, ইন্তেকাল নবী না, শুধু নবীর আওলাদরা পর্যন্ত জিন্দা, ইন্তেকালের পরে কথা বলতে পারে, কথা বলার জন্য খোদাই শক্তি দেয়। শুধুমাত্র দুনিয়ার মধ্যে আসতে হয়, আবার যেটা হয় সেটা ব্যবস্থা করার জন্য আল্লাহর বন্ধুরা দুনিয়ার জগৎ থেকে, আলেমের দুনিয়া থেকে আবার আলেমের
বর্জকের মধ্যে যেটা হয় সেটা ঠিক রাখার জন্য সেটা বিধান জারি রেখেছে। সুবহানাল্লাহ। কেন ছিলি না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা কে মন, কেন ছিলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা কে মন। চিনতে হলে সাধ্য খাত চিনিবরে ইচ্ছা যার, হৃদয় শোকে দরিয়ে দেখো, হৃদয় শোকে দরিয়ে দেখো জ্ঞান দুর্বিকল। গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা কে মন, কেন ছিলি না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা কে মন। এই জন্য শায়ের বলেছেন গৌসুল আজম মাঝ ভান্ডারীকে চিনতে হলে জ্ঞান লাগবে, অন্তর দিয়ে চিনতে হবে। অন্তরটা আপনি খুলে দেবেন, আপনি অন্তর খুলে দেবেন, আপনার